আপনাদের ওপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। স্বাগতম। আপনারা যদি আজ আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের এই পথচলায় যুক্ত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখানে সবকিছু একটু ভিন্নভাবে করি। আপনারা এখন যে জিনিসটি শুনতে যাচ্ছেন তা হলো ইসলামিক সঙ্গীত, তবে এটি সম্পূর্ণভাবে বাদ্যযন্ত্রের আওয়াজ থেকে মুক্ত। কোনো বাদ্যযন্ত্র নেই, এখানে আছে শুধু খাঁটি কণ্ঠস্বর এবং এক চরম সত্য। আমার উদ্দেশ্য আপনাদের বিনোদন দেওয়া নয়। আমার লক্ষ্য আপনাদের চিন্তা জগৎকে নাড়া দেওয়া, আপনাদের ক্ষণিকের জন্য থামানো এবং এক গভীর আত্মোপলব্ধির দিকে আহ্বান জানানো। আপনারা ইউটিউব, আইটিউনস, অ্যাপল মিউজিক সহ অন্যান্য সব প্রধান প্ল্যাটফর্মে এই ট্র্যাকগুলো শুনতে ও সংগ্রহ করতে পারবেন। আমার প্রতিটি গানই এক একটি গল্প। বর্তমান সময়ে আমি 6টি ট্র্যাক মুক্তি দিয়েছি এবং খুব শীঘ্রই আরও অনেকগুলো আসতে চলেছে। এর প্রতিটি ট্র্যাক আমাদের বাস্তবতার এক একটি ভিন্ন দিক উন্মোচন করে। উইভার অফ দ্য গ্রিন, সবুজের বুননকারী, যেখানে বিজ্ঞান ও বিশ্বাসের এক অপূর্ব মিলন ঘটেছে। আমরা জানি সূর্য আমাদের শক্তির উৎস, কিন্তু আল্লাহই হলেন পরম সৃষ্টিকর্তা এবং চূড়ান্ত বিচারক। এমনকি প্রকৃতির বুকেও, যেখানে সিংহ হরিণ শিকার করে, সেখানেও একদিন পরম ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। লিজেন্ড অফ টিনকরির উপাখ্যান, গভীর কল্পনাশক্তিতে নিমজ্জিত এক মানুষের জীবনের গল্প। দ্য উবার অ্যান্ড লিফট ড্রাইভার, উবার ও লিফট চালকদের প্রতিদিনের জীবনযুদ্ধ এবং তাদের প্রাপ্য ন্যায্য অধিকার ও মূল্যায়নের একটি বাস্তব চিত্র। দ্য বেগার্স প্লি, ভিক্ষুকের আকুতি, সাহায্য এবং দয়া পাওয়ার জন্য এক নিরুপায় মানুষের আকুল প্রার্থনা। দ্য শ্যাডোস অফ দ্য লেকচার হল এবং দ্য শ্যাডোস অফ দ্য রোপ, এই দুটি ট্র্যাকে সরাসরি এমন কিছু বেদনাদায়ক ও ভারী সত্য তুলে ধরা হয়েছে যা আমরা প্রায়শই এড়িয়ে যাই। এই গল্পগুলো ইংরেজি, আরবি, স্প্যানিশ, বাংলা, ফরাসি, হিন্দি এবং উর্দু, এই 6টি ভাষার মেলবন্ধনে তৈরি। এগুলো মূলত 50টিরও বেশি কবিতা এবং আগামীতে আসতে যাওয়া 3টি ইসলামিক কথাসাহিত্যিক বইয়ের ওপর ভিত্তি করে রচিত হয়েছে। এর মধ্যে 2টি হল হাস্যরসাত্মক বই, দ্য মেটাফরিক ম্যান এবং দ্য গাইডেন্স। তৃতীয় বইটি হল দ্য কেওস ইন লাইফ, যা একটি মেয়ের হৃদয়বিদারক জীবনের গল্প, এমন এক কাহিনী যেখানে বাস্তবতা যে কোনো কল্পনার চেয়েও অনেক বেশি নির্মম ও বেদনাদায়ক। এই বইগুলো মূলত 10টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল ভিত্তি বা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করছে। এগুলো এমন কিছু দূরদর্শী প্রকল্প যা রূপালী পর্দায় রূপ দেওয়ার জন্য সঠিক বিনিয়োগকারীর অপেক্ষায় রয়েছে। কিন্তু আজ আমাদের আরও গভীর এক বাস্তবতা নিয়ে কথা বলা দরকার। সমস্ত মনোযোগের বিচ্যুতিকে দূরে ঠেলে আমাদের একটি অত্যন্ত জরুরি বিষয়ের ওপর গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে। অনুগ্রহ করে ইসলামের এই বার্তা ও জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন। চলুন এবার শুরু করা যাক। ভেতরের সংকট, প্রতারণা, বিভেদ এবং মুসলিম বিশ্বের বিপর্যয়। আজ মুসলিম বিশ্ব এক নজিরবিহীন ও ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিরিয়া ও ইয়েমেনের ধ্বংসস্তূপ থেকে শুরু করে গাজার নির্মম হাহাকার এবং ইরাকের ক্ষতবিক্ষত জনপদ, সব মিলিয়ে ধ্বংসলীলার এই ভয়াবহতা অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের শুধু ওপর দেখলে চলবে না, বরং পেছনের আসল সত্যটা খুঁজতে হবে এবং নিজেদের এই কঠিন প্রশ্নটি করতে হবে, বিশ্বজুড়ে মুসলমানদের এই ব্যাপক বিপর্যয়ের মূল কারণটা আসলে কি? আমাদের শত্রুপক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞের ছক এঁকেছে। তারা মনে করে মুসলিমদের ধন সম্পদ ধ্বংস করে এবং তাদের ওপর স্থায়ী দারিদ্র্য চাপিয়ে দিয়ে মুসলিম উম্মাহকে চিরতরে পঙ্গু করে দেওয়া সম্ভব। এমন এক চরম সংকটময় মুহূর্তে আমাদের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁত হিসেবিভাবে ফেলা। কোনো সুনির্দিষ্ট ফলাফলহীন ও আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে আমাদের সবার আগে মানুষের মূল্যবান জীবন বাঁচানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আজ আমাদের সামনে একটি চূড়ান্ত ও স্পষ্ট পছন্দ বেছে নেওয়ার সময় এসেছে। আমরা কি সাধারণ মুসলিমদের জীবন বাঁচানোকে প্রাধান্য দেব, নাকি স্বাধীনতার এমন এক রূপকে বেছে নেব যা পেছনে হাজার হাজার মানুষের লাশ ফেলে যায়? আমি আমার দ্য ডেভিলস হুইসপার্স, শয়তানের ফিসফিসানি বইটিতে এই সুনির্দিষ্ট সতর্কতাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছি। অপবিত্র আতাত, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটা চরম সত্য যে, মূলত সুন্নি প্রধান অঞ্চলগুলো ধ্বংস করা হয়েছে স্বঘোষিত কিছু সুন্নি নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায়। ইরানের নেতৃত্ব অত্যন্ত চতুরতার সাথে বহু সুন্নি মুসলমানকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে, তারাই একমাত্র শক্তি যারা জায়নবাদের বিরুদ্ধে ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে।
নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এক তীব্র আবেগ থেকে অনেক সুন্নি মুসলমান কোনো কিছু না ভেবেই অন্ধভাবে ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বাস্তব তথ্য ও ইতিহাসের দিকে তাকাতে হবে। ইরানের আয়াতুল্লাহরা হলেন শিয়া মতাদর্শের অনুসারী। ঐতিহাসিকভাবে শিয়া এবং সুন্নি উপদলের মধ্যকার সম্পর্ক সবসময়ই গভীর বিভেদ, পারস্পরিক অবিশ্বাস এবং রক্তক্ষয়ী সংঘাতে পরিপূর্ণ ছিল। তা সত্ত্বেও কিছু সুন্নি গোষ্ঠী আজ ইরানকে তাদের নিজেদেরকে এক চরম ধ্বংসের দিকে পরিচালিত করার পূর্ণ সুযোগ করে দিচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশের কথাই ধরতে পারি। একটি বৃহৎ সুন্নিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও সেখানে ইরানের প্রতি সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন রয়েছে, যা অনেক সময় ঐতিহ্যবাহী সুন্নি দেশ যেমন সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলোর চেয়েও অনেক বেশি। ডক্টর শহীদুল্লাহ মাদানিসহ বিশিষ্ট ইসলামিক স্কলারগণ জন্মানসের এই অদ্ভুত ও উদ্বেগজনক পরিবর্তনটি গভীরভাবে লক্ষ্য করেছেন। এই বিষয়টি কোনো সাধারণ যুক্তি বা সমীকরণে মেলে না। কেন একটি সুন্নি জনগোষ্ঠী নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে একটি শিয়া ক্ষমতার কেন্দ্রের সাথে এভাবে জোট বাঁধবে? এটা দেখে মনে হয় যেন কোনো এক অদৃশ্য ও প্রতারণামূলক শক্তি মানুষের যৌথ চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে এবং তাদেরকে আসল সত্য দেখার ক্ষেত্রে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছে। গাজা ট্র্যাজেডির আসল রূপ। বেদনাদায়ক সত্য হল আমরা ভেতর থেকে প্রতিনিয়ত নিজেরাই ধ্বংস করে ফেলছি। আমাদের সমাজেই আজ অনেক ভণ্ড ও মুনাফিক ঘুরে বেড়াচ্ছে, যারা বড় বড় ইসলামিক পোশাক এবং মর্যাদাপূর্ণ ধর্মীয় উপাধির আড়ালে নিজেদের আসল চেহারা লুকিয়ে রাখে। আসুন আমরা কোনো আবেগ ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে গাজা পরিস্থিতির দিকে তাকাই। বর্তমানের এই চরম ট্র্যাজেডির সূত্রপাত করেছিল হামাস, যারা এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছিল যা ইসরায়েলকে এক বিধ্বংসী ও ভয়াবহ প্রতিশোধমূলক হামলার অজুহাত ও আমন্ত্রণ এনে দেয়। কেউ এই সত্য অস্বীকার করতে পারবে না যে, সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর ফলেই আজ গাজার এই সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের পথ সুগম হয়েছে, যার ফলশ্রুতিতে 60,000-এরও বেশি মানুষের মূল্যবান প্রাণহানি ঘটেছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে এবং পুরো অঞ্চলে এক ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাহার নেমে এসেছে। অথচ অত্যন্ত দুঃখের বিষয় হল বিশ্বের একটি বড় অংশ আজ হামাসকে ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসেবে দেখছে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। তাদের নেওয়া অবিবেচকের মতো পদক্ষেপগুলোই মূলত এই মহাবিপর্যয়ের ক্ষেত্র তৈরি করেছে। আর এই হামাসের পেছনে মূল কাঠি নাড়ছে দূরবর্তী দেশ ইরান। গাজার সাধারণ মানুষ সুন্নি হওয়া সত্ত্বেও তাদের নেতৃত্ব সামান্য কিছু ইরানি অর্থায়নের লোভে নিজেদের ধর্মীয় ও আদর্শিক আনুগত্য বিক্রি করে দিয়েছে, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের জনগণকে এক চরম ও অপরশিক্ষণীয় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিশ্বাসঘাতকতার এক ব্যক্তিগত অভিজ্ঞতা। এই চরম প্রতারণা কেবল রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তিগতভাবে আমার সাথেও ঘটেছে। আমার লেখা দ্য ডেভিলস হুইসপার্স বইটি যাতে পুরোপুরি নির্ভুল ও ত্রুটিমুক্ত হয়, সেজন্য আমি একজন যোগ্য ইসলামিক স্কলারের সাহায্য চেয়েছিলাম। সেই সূত্রে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভারে আমি বাংলাদেশের একজন মুফতিকে ভাড়া করি, যার নাম মোহাম্মদ আলী এবং যিনি সেখানে অ্যারাবিক মোহাম্মদ ছদ্মনামে কাজ করেন। তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন বলে দাবি করেন এবং বর্তমানে আল মসজিদ আল জামির খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু নিজের ধর্মীয় দায়িত্ব ও আমানত রক্ষা করার পরিবর্তে তিনি আমার সাথে চরম প্রতারণা ও জালিয়াতি করার পথ বেছে নেন। একজন ধর্মীয় আলেম বা স্কলার হয়েও কেন তিনি এমন জঘন্য কাজ করতে গেলেন? আমার গভীর মূল্যায়ন ও বিশ্লেষণ বলে, তিনি মূলত ইরানের মতাদর্শের সাথে জড়িত একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। অন্যান্যদের মতো তিনিও আজ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে এমন এক উচ্চ আসনে বসিয়েছেন যা একমাত্র মহান আল্লাহর প্রাপ্য, যার ফলে তিনি অবচেতনভাবেই শিরকের মতো এক ভয়ানক পাপের ফাঁদে পা দিয়েছেন। এই ঘটনাটি আমাদের মুসলিম সমাজের সামনে একটি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়: আমরা কি জেনেশুনে এমন একজন খতিবের পেছনে দাঁড়িয়ে পবিত্র নামাজ আদায় করতে পারি, যিনি একটি প্রতিকূল ও ভিন্ন মতাদর্শের রাজনৈতিক শক্তির স্বার্থে নিজের ঈমান ও ধর্মীয় আদর্শকে সম্পূর্ণ আপোস করে দিয়েছেন? এই কঠিন প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজুন। গভীরভাবে চিন্তা করুন। জীবনের এই ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে একটু বিরতি নিন এবং একাগ্রচিত্তে একটি বাদ্যযন্ত্রহীন আত্মশুদ্ধির ইসলামিক গান শুনুন। নবীজি বলেছিলেন সেই অতীত দিনের কথা,
যেসব ভবিষ্যদ্বাণী আজ দেখাচ্ছে সত্যতা, ঈশার অনুসারী যারা হারিয়েছিল পথ, ৭২ দলে তারা ভাগ করেছিল মতো। আমাদের উম্মাহ আজ মানুষেরই অহংকারে, ৭৩ দলে বিভক্ত দেশের চারিধারে। কেবল একটি দলই পাবে আল্লাহর পরম দয়া, দেখবে তারা পবিত্র মুখ, জুড়াবে মনের ছায়া। তবুও মরুভূমির বালুর মতো অগণিত লোক মসজিদগুলো ভরিয়ে তোলে ভুলে সব সুখ। কাতারগুলো অনেক লম্বা, আওয়াজ অনেক জোরে, কিন্তু অন্তরে ঈমান নেই এই ভিড়ের ঘোরে। আলো আর রহমতের সেই পবিত্র শিবানী রাখে না কোনো উজ্জ্বল দাগ, ছড়ায় না আলোখানি। কোরআন আজ পড়ে আছে অবহেলায় তাকের ওপর, মানুষ শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আজ দিনভর। পরিষ্কার হাদিসের বাণী জাগায় না কোনো আলো, হিমায়িত হৃদয়ে আজ জমেছে অন্ধকার কালো। গাজার বুকে আজ সোনার মোহরে লোভে পড়ে একটি জাতিকে বিক্রি করা হলো চক্রান্তের ঝড়ে। তেহরানের হাত থেকে আসা সেই বিদেশি ধন সারা দেশে ছড়িয়ে দিল অন্ধকারের প্লাবন। পার্থিব লাভের আশায় তারা বেচল আপন ঈমান, বিনিময় কিনে নিল শুধু বেদনার অকল্যাণ। মুখে বলে তারা ভয় করে সেই অদৃশ্য খোদার সত্তা, অথচ দুনিয়াবি রাজা সামনে নত করে মাথা। যদিও অনেকেরই আছে অনেক বড় বড় ডিগ্রি, অন্ধ ভক্তিতে তারা আজ সত্য দেখতে অক্ষমতি। মহিমান্বিত প্রভুর সাথে শরীক করে তারা আজ ভোরের আলো মুছে এনেছে রাতের আধার সাজ। দুনিয়ার শাসকদের তারা বানাল নিজেদের খোদা, লজ্জার এক পথ ধরে তারা হেঁটে চলল সদা। এক নেতা এসেছিল নিয়ে বড় বড় আশার বাণী, কিন্তু তার দেশে সে ডেকে আনলো মহা বিনাশখানি। তেহরানের সিংহাসনের সামনে সে মাথা নোলাল, শোকার্ত আপন জাতিকে একলা ফেলে চলে গেল। সোনার মিথ্যার ওপর গড়া এক অপবিত্র জোট, আকাশের বুকে এনেছে কালো মেঘের মহা সংকট। জালিমাঘাত হানল লোহার আগুনের হিল্লোলে, বিশাল এক চিতার আগুন জ্বলল ঘরে ঘরে। ধ্বংসস্তূপ ভেঙে পড়ে, শিশুরা কাঁদছে অবিরত, ভাঙা প্রতিশ্রুতি বুকে নিয়ে নেতারা চলছে অবিকল। বাংলাদেশেও আজ এই একই গল্পের জন্ম হয়, যেখানে আলেমরা নিজেরাই দুর্নীতির বীজ বুনে সদা।
ভণ্ডদের শক্তি আজ সমাজে গিয়েছে বেড়ে, স্বর্গীয় খাঁটি আলো তারা দিচ্ছে আজকের। ধার্মিক কল্প কজন আজ পরে আছে দূরে সরে, নেকড়েদের হাতে আজ আগামী দিনের শাসন চরে। এক মুফতি দিয়েছিল আমায় সোনার মতো প্রতিশ্রুতি, একটি চমৎকার বই সাজাবে, দেখাবে আলোর দুটি। সে শুধু সময় চাই, দেখালো অজুহাতের ছলাকলা, পবিত্র দায়িত্বের অপব্যবহার করলো, রইল না কিছু বলা। ঘর মেরামতো কিংবা সার্জনের ধারালো ছুরি কথা, মিথ্যার এক জাল বুনে সে সাজাল জীবন বৃথা। আমি যে সত্য লিখেছিলাম তাতে তার জাগদ রাগ, পৃষ্ঠা থেকে মুছে দিল সে মূল অর্থের দাগ। যেহেতু আমি লিখেছিলাম বিদেশি সোনার খনি, তার ভেতরের তিক্ত হিংসা জেগে উঠল তখনই। দুনিয়ার শাসকদের সে মনে মনে বড় ভয় পায়, নিজের আধ্যাত্মিক জন্মকে সে কোনো মূল্য না দেয়। সে শুধু মানুষের দিকে তাকায়, ভয় পায় তাদের রাগ। তাই তো নিজের পবিত্র পোশাক সে ছুঁড়ে ফেলে আজ। কিন্তু আল্লাহ তো জানেন অন্তরে কি লুকিয়ে রয়, প্রতিটি গোপন রহস্য তিনি প্রকাশ করবেন নিশ্চয়। সোনার এই কয়েনগুলো একদিন ধুলো হয়ে যাবে, একমাত্র আল্লাহ ওপর ভরসায় মুক্তি মিলবে। অতীতের সেই পবিত্র সতর্ক বার্তা আজ সত্যি হলো, জনাকীর্ণ এই ভিড়ের মাঝে ঈমান হারিয়ে গেল। ভণ্ড নেতায়া সোনার লোভে নিজেদের আত্মা বেচে, আর এই পৃথিবীর বুকে গভীর অন্ধকার নেমে আসে। কিন্তু আল্লাহ তো দেখেন মনের সব গোপন অভিসন্ধি, আর পেছনে ফেলে যান সেই ভণ্ডদের যারা মিথ্যায় বন্দী। গানটা কেমন লেগেছে? এই গানটি আমাদের নবী এর বাণী বহন করে। এবার আমি যা বলার চেষ্টা করছিলাম সেখান থেকে শুরু করা যাক। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানের ইসলামিক বিশ্বাসকে রক্ষা করার কথা, তাদের ভেতরেই এক নীরব সংকট তৈরি হচ্ছে। তৃতীয় ভাগ, প্রতারণার রাজনীতি। প্রথম পরিচ্ছেদ, সত্যের সন্ধান। প্রতিদিন লাখ লাখ মানুষ সত্যের সন্ধানে ধর্মীয় নেতাদের দিকে তাকায়। আমিও একসময় তাদেরই একজন ছিলাম। সেই সময়ে আমি একটি বই লিখছিলাম। এটি কোনো থিওলজি বা ধর্মীয় তত্ত্ব নিয়ে ছিল না, এটি ছিল আধুনিক রাজনীতির নির্মম বাস্তবতা নিয়ে। আন্তর্জাতিক খেলোয়াড়রা, বিশেষ করে ইরানের সরকার, কিভাবে আজ গাজার বুকে এই বিপর্যয় ও ধ্বংসলীলা ডেকে এনেছে, আমি তা উন্মোচন করতে চেয়েছিলাম। যেহেতু আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হতে চাই, কোনো ধর্মীয় পণ্ডিত নয়, তাই আমার সাহায্যের প্রয়োজন ছিল। কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলো যেন নিখুঁত ও নির্ভুল হয়, তা নিশ্চিত করার জন্য আমার একজন ইসলামিক স্কলার দরকার ছিল। আমি ভেবেছিলাম ফাইবার আমি সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছি, মুফতি মুহাম্মদ আলী নামের একজন ধর্মীয় নেতা। আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম যে তার মতো মর্যাদার একজন মানুষ সততা এবং আল্লাহর ভয়ে বুকে নিয়ে কাজ করবেন। কিন্তু তার বদলে আমি সরাসরি একটি পরিকল্পিত ফাঁদে পা দিয়েছিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ, সময়ক্ষেপণ এবং অবস্থান পরিবর্তন। প্রথম দিন থেকেই আমার নির্দেশনা ছিল কাচের মতো পরিষ্কার। তার আগে আমি পাকিস্তানের একজন লেখকের সাথে কাজ করেছিলাম,
যিনি লেখাটি অতিরিক্ত ধর্মীয় বিষয়ের দিকে ঝুঁকে পড়ায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। আমি সেই অসম্পূর্ণ খসড়াটি মুফতির হাতে তুলে দিয়ে কঠোরভাবে সতর্ক করেছিলাম, এটি ব্যবহার করবেন না। এর মান অত্যন্ত দুর্বল। আমার রূপরেখাটি পড়ুন, আমার লক্ষ্যটি বুঝুন এবং নতুন করে শুরু করুন। তিনি সম্মত হয়েছিলেন। তারপরেই শুরু হলো সময়ক্ষেপণ। দীর্ঘ 4 মাস ধরে একের পর এক অজুহাত জমা হতে থাকল। প্রথমে তার কেবল আর একটু সময় লাগবে। তারপর তার একটি মেডিকেল অপারেশন হলো। এরপর তিনি বাড়ি বানাচ্ছিলেন। তিনি শুধু সময় নষ্ট করতেই থাকলেন, এবং আমি শীঘ্রই বুঝতে পারলাম কেন তিনি এমনটা করছিলেন। আসল পরিবর্তনটা তখন ঘটল, যখন তিনি দাবি করতে শুরু করলেন যেন আমি আমার বইয়ের মূল বার্তাটি মুছে ফেলি। তিনি চেয়েছিলেন প্রতিটি রাজনৈতিক সমালোচনা যেন সম্পূর্ণ মুছে ফেলা হয়। তিনি যুক্তি দিয়েছিলেন যে রাজনীতি এবং ইসলামকে আলাদা করা যায় না, অথচ তিনিই আমার রাজনৈতিক বিশ্লেষণকে স্তব্ধ করতে চেয়েছিলেন। আসলে সত্যের সাথে তার গোপন আনুগত্যের সরাসরি সংঘাত বাঁধছিল। তৃতীয় পরিচ্ছেদ, মুখোশ উন্মোচন। চূড়ান্ত মুহূর্তটি তখন এলো, যখন বাস্তব পৃথিবীর ঘটনাপ্রবাহ আমার পাণ্ডুলিপির সতর্কবার্তার সাথে হুবহু মিলে গেল। আমার লেখায় আমি যুক্তি দিয়েছিলাম যে, এই সহিংসতা চক্র বন্ধ করতে হলে দুনিয়াকে এই সংঘাতের মূল কারিগরদের নিশানা করতে হবে। আমি সুনির্দিষ্টভাবে ইরানের নেতৃত্বের ওপর আঘাত হানার পরামর্শ দিয়েছিলাম। ঠিক 2 সপ্তাহ পরে, হেডলাইনগুলো বিশ্বকে চমকে দিল। একটি বাস্তবমুখী বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনেইকে তার নিজস্ব বাসভবনেই লক্ষ্যবস্তু করে নির্মূল করা হলো। ঠিক সেই মুহূর্তেই মুখোশগুলো খসে পড়ল। বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিক দলের সদস্যরা তার মৃত্যুতে শোক প্রকাশের জন্য ইরানি দূতাবাসে ছুটে গেলেন। এই নেতাদের কাছে খামেনেই কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন মূর্তির মতো। এই আধুনিক স্কলারদের অনেকেই ঠিক এইরকম একচ্ছত্র, স্বৈরাচারী ক্ষমতার অধিকারী হওয়ার স্বপ্ন দেখেন। মুফতি যখন বুঝতে পারলেন যে আমি কখনোই আমার অবস্থান থেকে পিছু হটব না, কোনো আপোষ করব না বা আমার রাজনৈতিক অধ্যায়গুলো মুছে ফেলব না, তখন তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি আমাকে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করলেন, যে ভাষা একজন মুসলমানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর এলো চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। 4 মাস অপেক্ষার পর, ফাইভারে তার চূড়ান্ত ডেলিভারিটি ছিল সেই পাকিস্তানি খসড়াটির একটি অলস কপি পেস্ট কাজ, যা আমি তাকে কখনোই ব্যবহার না করতে বলেছিলাম। এটি কেবল একটি খারাপ কাজ ছিল না, এটি ছিল সম্পূর্ণ একটি জালিয়াতি ও প্রতারণা। সমস্যার মূল শিকড়, একজন দিনী মানুষ কিভাবে প্রতারণার এই স্তরে নেমে যেতে পারেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষাক্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে। মাদ্রাসা এবং ইসলামিক ইনস্টিটিউটগুলোর কাজ হওয়া উচিত ছিল বিশ্বাসের খাঁটি পণ্ডিত তৈরি করা। তার বদলে, রাজনৈতিক পক্ষপাতিত্ব সেগুলাকে এমন জায়গায় পরিণত করছে যা কেবল আদর্শিক মূর্তিপূজারী তৈরি করছে। এই মানুষগুলো আকাশের দিকে তাকায় কিন্তু দেখতে পায় না কিভাবে রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে আসে। কিন্তু তারা যখন ইরানের মতো বিদেশি শক্তির দিকে তাকায়, ফান্ডের টাকা আসতে দেখে, তখন হঠাৎ করেই তারা তাদের ঈশ্বর খুঁজে পায়। তাদের অর্থ আসে পার্থিব শাসন ব্যবস্থা থেকে, তাই তাদের আনুগত্যও থাকে পার্থিব শাসন ব্যবস্থার প্রতি। তারা আল্লাহর নির্দেশকে মানুষের তৈরি রাজনৈতিক ব্যক্তিত্বদের নির্দেশের সাথে বিনিময় করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি কিভাবে সুযোগ সন্ধানীরা তাদের নিজেদের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, ন্যায়ের চেয়ে রাজনৈতিক জোটকে বেছে নিয়েছিল এবং নিরীহ নাগরিকদের হত্যা করেছিল। আজ আমরা একই ধরনের প্রতারকদের মুখোমুখি হচ্ছি। তারা আলেমদের পোশাক পরে, তারা ইমাম হিসেবে নামাজে নেতৃত্ব দেয়, কিন্তু তাদের অন্তর বাধা পড়ে আছে রাজনৈতিক সাম্রাজ্যের কাছে। চূড়ান্ত প্রশ্ন, এটি আজ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছে, যার উত্তর খোদাভীরু আলেমদের দিতে হবে। আমরা কি সত্যিই এমন নেতাদের পেছনে আমাদের নামাজ আদায় করতে পারি, যারা আল্লাহর সত্যের চেয়ে ভূ-রাজনৈতিক শাসন ব্যবস্থাকে বেশি প্রাধান্য দেয়? ইসলাম হল পরম সত্যের ধর্ম। আল্লাহ কখনোই মুনাফিকদের হাত দিয়ে তার দিনকে বিকশিত হতে দেবেন না। এই কারণেই আজ আমরা বিশ্বজুড়ে এই আপসকারী প্রতিষ্ঠানগুলোকে চরম লাঞ্ছনার মুখোমুখি হতে দেখছি। এখন প্রতিটি প্রকৃত মুমিনের দায়িত্ব হল তাদের নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করা, পদবি বা উপাধির ঊর্ধ্বে গিয়ে দেখা এবং খুঁজে বের করা যে এই নেতারা আসলে কার ইবাদত করছে। আমার বইটির সম্পাদনার জন্য একজন আন্তরিক, নির্ভীক ইসলামিক স্কলারের খোঁজ আমার এখনও চলছে। আমি এমন একজন সঙ্গী খুঁজছি যিনি সত্যের সন্ধান করেন,
যিনি আজ মুসলিম বিশ্বের মুখোমুখি বাস্তব সংকটগুলো দেখতে পান এবং যার সমাধান লেখার সাহস আছে। আমি আলেমদের বা মসজিদের ইমামদের বিরুদ্ধে নই। প্রকৃতপক্ষে দিন সম্পর্কে আমার বোঝাপড়া মূল্যধারার সম্মানিত আলেমদের স্পষ্ট এবং আপোষহীন লেকচারের মধ্যেই গভীরভাবে প্রথিত। আমি নিয়মিত যাদের শিক্ষা শুনি এবং বিস্তারিত আলোচনা করি তারা হলেন শেখ মতিউর রহমান মাদানী, শেখ আমানুল্লাহ মাদানী, ডাক্তার আবু বকর মুহাম্মদ জাকারিয়া, ডাক্তার শহীদুল্লাহ মাদানী, সৌদি আরবের শেখ হাসিম আল হাকিম, ডাক্তার মোজাফফর বিন মোহসিন। এই ব্যক্তিত্বরা স্পষ্টতার পক্ষে দাঁড়ান, তবুও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিবেশ সম্পূর্ণ ভিন্ন কিছু তৈরি করছে। এটি আদর্শিক মূর্তিপূজারি তৈরি করছে। আমি আবারও বলতে চাই, এই আপসকারী আলেমরা আকাশের দিকে তাকায় এবং দেখতে পায় না কিভাবে রিজিক আল্লাহর কাছ থেকে আসে। কিন্তু যখন ইরান বা বিদেশি শাসন ব্যবস্থা থেকে টাকা আসে, তখন তারা তাদের পার্থিব ঈশ্বরকে দেখতে পায়। তারা রাজনৈতিক ফান্ডের বিনিময়ে আল্লাহর হুকুমকে বিক্রি করে দিয়েছে। এটি আজ খোদাভীরু আলেমদের কাছে একটি বড় প্রশ্ন। আমরা কি সত্যিই এমন ইমামদের পেছনে সালাত আদায় করতে পারি যারা আল্লাহর চেয়ে ভূ রাজনৈতিক এজেন্ডাকে অগ্রাধিকার দেয়? ইসলাম পরম সত্যের ধর্ম, আর আল্লাহ কখনোই মুনাফিকদের হাত দিয়ে তার দিনকে বিজয়ী করবেন না। আমার বই সম্পাদনার জন্য একজন নির্ভীক আলেম খোঁজার যাত্রা অব্যাহত রয়েছে। আমি এমন একজন অংশীদার খুঁজছি যিনি সত্যের অনুসারী এবং সমাধান লেখার সাহস রাখেন। প্রশ্ন আসে, সুন্নি প্রধান দেশগুলোতে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো কেন অজনপ্রিয়? আমি আমার দ্য ডেভিলস হুইসপার্স, দ্য ডেভিলস হুইসপার্স বইয়ে এই বিষয়ে কথা বলেছি। হয়তো মুফতি সাহেব সেটিও পছন্দ করবেন না। আসুন একটি গান শোনা যাক। আশা করি আপনারা গানটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূচনা, আলোর বিদায়, গতকালের সেই সোনালি সূর্য বিদায় নিয়ে চলে যায়। একটি হামাগুড়ি দেওয়া কালো ছায়া আমাদের হৃদয়ে ধেয়ে আসে। ধার্মিক জীবন যাপনের সেই সুন্দর ভোর আজ ম্লান হয়ে আসে। দিনের শেষে নেকড়েরা জেগে ওঠে হিংস্রতারি উল্লাসে। এই পৃথিবীর বুকে হেঁটেছিলেন ইতিহাসের সেরা সেই প্রজন্ম। তারা জানতেন সত্যের ওজন এবং এর পবিত্র চিরন্তন মর্ম। নবীজির সেই মহান সত্যবাদী সাহাবীরা দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে, কিন্তু সময় তাদের সেই পবিত্র যুগকে বিলীন করেছে সময়ের ক্ষয়ে। শয়তান আজ তার আসন গেড়ে বসেছে পথের বাঁকে বাঁকে। ক্লান্ত পথিক যেন তাদের নৈতিকতার বোঝা ছুঁড়ে ফেলে রাখে। সে প্রাচীন শপথ নিয়েছিল যে হিদায়াতের পথকে করবে বিকৃত, আর চলায়মান সরল পথিককে সত্য থেকে করবে সে বিচ্যুত। প্রভুর সেই সোজা সরল পথটি অত্যন্ত পরিষ্কার আর উজ্জ্বল, তবু অন্ধকার আজ গ্রাস করতে চায় আলোর সেই অনল। প্রতারকেরা আজ জেগে উঠেছে তাদের এই আধুনিক চক্রান্তের ক্ষণে। পবিত্র খাঁটি সত্যকে তারা বেচছে পার্থিব ক্ষমতার লোভী মনে। ফিতনাহর জাগরণ, গভীর বিভ্রান্তির এক মহাঝড় আজ জমছে আকাশ জুড়ে। যেখানে প্রাচীন মিথ্যাকে নতুনে নামে চালানো হচ্ছে ঘুরে। জ্ঞানী আলেমরা আজ পতিত হয়েছে দুনিয়াবি অহংকারের ফাঁদে, আর সাধারণ দিশেহারা মানুষগুলো ভুল পথে হেঁটে শুধু কাঁদে। ভণ্ডরা আজ শিক্ষকের পবিত্র পোশাক পরেছে নিজের গায়ে। শহরের বুকে তারা এক সূক্ষ্ম অন্ধকার
ছড়িয়ে দিয়ে যায়। তারা মুখে ধর্মের কথা বলে কিন্তু মনে খোঁজে সোনার খ্যাতি। মালিকের পবিত্র নামের সাথে আপোষ করে, নষ্ট করে সব নীতি। নবীজি সতর্ক করেছিলেন রাতের অন্ধকারে মোড়ানো এমন সময়ের কথা, যেখানে চোখ অন্ধ হয়ে যায়, চেনে না কোনটা খাঁটি আর কোনটা বৃথা। পরীক্ষার এক উত্তাল সমুদ্র আজ আছড়ে পড়ছে জীবনের তীরে, আর বিশৃঙ্খলা এসে আঘাত করছে শান্তির সেই সুরক্ষিত নীড়ে। তীব্র দুর্নীতির এই বিশাল ঢেউ আজ চারিপাশে উঠছে জেগে, দুনিয়ার তাবৎ জ্ঞানীদের চোখের দৃষ্টি অন্ধ করে দিচ্ছে বেগে। পূর্বাভাস দেওয়া সেই লক্ষণগুলো আজ ঘুম থেকে জেগে উঠছে সব, হৃদয় ভাঙা মানুষদের চোখের জলে ভাসাচ্ছে এই কলরব। আশ্রয়ের নির্দেশনা ইমানদার আত্মাকে আজ খুঁজে নিতে হবে, এক গোপন নিরাপদ স্থান যেন রক্ষা করা যায় তাদের ভেতরের পবিত্র গুণের অমূল্য প্রাণ। আল্লাহর রাসূল রেখে গিয়েছেন আমাদের জন্য এক পরিষ্কার বিধান, যেন তুমি তোমার আত্মাকে রাখতে পারো মুক্ত ও সুরক্ষিত সুমহান। যখন ভাঙা প্রতিশ্রুতিগুলো সমাজের বুকে পরিণত হয় নিয়মে, আর প্রতিটি জনসমাবেশ চলে যায় মূর্খদের হাতের বিক্রমে, তখন তুমি পিছু হটে আশ্রয় নাও তোমার আপন ঘরের কোণে, চিরস্থায়ী অন্ধকারের হাত থেকে নিজের আত্মাকে বাঁচাতে সঙ্গোপনে। নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো আর সব অনর্থক তর্ক দাও থামিয়ে। শান্ত এই ঘরের ভেতরে তুমি তোমার পরম শান্তি নেবে নামিয়ে। সাধারণ কাণ্ডজ্ঞান যে ভালোকে দেখে তা তুমি সহজে নাও মেনে, আর মন্দকে দূরে সরে যেতে দাও, হারিয়ে যেতে দাও আপন মনে। বাইরে বের হয় না যতক্ষণ না তোমার পবিত্র দায়িত্ব ডাকে, সুরক্ষিত এই চার দেয়ালের মাঝে নিজের নিরাপত্তা রাখো ঢেকে। জনসমক্ষে চলাই বিশৃঙ্খলা আসলে এক ভারী লোহার শিকল, যা রক্তাক্ত হৃদয়ে বয়ে আনে অকারণ ব্যথার এক বেদনাকুল ঢল। ভাঙা ধনুকের রূপ চূড়ান্ত সময়টি এসে, শেষ ঘন্টা বাজানোর ঠিক আগের ক্ষণে এই পৃথিবী হয়ে উঠবে এক অন্ধকার জেলখানা মানুষের মনে। রাতের কালো টুকরোগুলো যেন চারিপাশে খসে খসে পড়তে থাকে, আর মিথ্যার সব প্রলোভন আজ সাড়া দিচ্ছে প্রতিটি পাপের ডাকে। যে মানুষটি আজ ঘরে বসে থাকে সে অনেক অনেক বেশি ভালো তাদের চেয়ে যারা বিশৃঙ্খল যুদ্ধে জড়াতে নেভায় মনের আলো। যে মানুষটি দাঁড়িয়ে আছে তার উচিত এখন মেঝেতে বসা, আর ঘরের ভারী দরজা
যার খিলতি শক্ত করে দাও, তাই তোমার তীরগুলো ভেঙে ফেলো, কেটে দাও ধনুকের ওই সুতো, প্রত্যাখ্যান করো সেই তিক্ত বিষাক্ত হিংসা যা সমাজকে করে ক্ষত। যাও তোমার তলোয়ারটিকে আঘাত করো শক্ত পাথরের গায়ে, আর একা একা সত্যের পথে চলার শিক্ষা নাও এই দুনিয়াতে। যদি সহিংসতা কখনো এসে করা নারে তোমার বাড়ির দ্বারে, রাগ কিংবা হিংসা দিয়ে তার জবাব দিও না কোনো প্রকারে। আদমের সেই উত্তম সন্তানের মতো হো তুমি এই চরাচরে, যিনি বেছে নিয়েছিলেন পরম শান্তির পথ, আল্লাহর ভয় অন্তরে। ভুসি এবং গম, সৎ ও ভালো মানুষগুলো একে একে মারা গিয়ে পৃথিবী ছাড়ছে আজ, নিয়ে যাচ্ছে তাদের সাথে পবিত্র মূল্যের সেই আলোর তাজ। তারা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে দুনিয়া থেকে একটির পর একটি করে, ঠিক যেমন ভোরের সূর্যের আলোয় রাতের তারাগুলো যায় মরে। এই পৃথিবী আজ ভরে গেছে অকেজ মূল্যহীন মানুষের ভুসি দিয়ে, যারা ব্যস্ত রাস্তার প্রতিটি গলিকে জমজমাট রাখে ভিড় নিয়ে। তারা হলো তেতো শস্যের ভেতরের কেবল এক একটি ফাঁপা খোলস, যারা মুষলধারে বৃষ্টির মাঝে উদ্দেশ্যহীনভাবে ঘোরে অলস। শুকিয়ে যাওয়া সেই সব খেজুরের মতো যাদের কেউ কিনতে চায় না আর, তারা বেঁচে থাকে এক ধূসর ও ভুলে যাওয়া আকাশের নিচে আজীবন কাল। সৃষ্টি জগতের প্রতিপালক আর কখনোই তাদের কোনো পরোয়া করবেন না, কারণ তারা তাঁর পবিত্র হেদায়েতকে ঘর থেকে দিয়েছে বের করে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আধ্যাত্মিক বিপদ যাচ্ছে শুধু বেড়ে, এক নৈতিক পচন যা জীবন্ত মানুষকে মৃত্যুর মুখে দিচ্ছে ছেড়ে। তাই একটি মজবুত দুর্গ গড়ে তোলো যেখানে তোমার সন্তানেরা রয়, আর রক্ষা করো সেই পবিত্র সত্যকে যা তোমার হৃদয়ে জাগায় ভালোবাসা। হৃদয়ের একাকিত্বের অর্থ জ্ঞানী আলেমরা আমাদের মনের ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেন সদা, যেন শান্তিতে বেঁচে থেকেও দুনিয়ার ফাঁদগুলো এড়িয়ে চলা যায় নির্দ্বিধায়। এই একাকিত্ববাণীর জনতা আসলে হলো হৃদয়ের ভেতরের এক বিশেষ অবস্থা, যা তোমার ভেতরের চরিত্রকে সব পঙ্কিলতা থেকে রাখে সম্পূর্ণ মুক্ত ব্যবস্থা। যাও তোমার পরিবারকে অন্ন দাও, জামায়াতের সাথে নামাজে হাও শামিল, কিন্তু ইন্টারনেটের এই প্রতারণার জাল থেকে নিজের মনকে রাখো নিখিল। এড়িয়ে চলো সেই সব তর্ক বিতর্ক যা বয়ে আনে না কোনো ভালো ফল, আর প্রতিটি সৎ গুমকে গোড়া থেকে পানি দিয়ে করো তুমি সচল। নিজের গোপন পাপগুলোকে সংশোধন করো নির্জন আপন কোণে, আর পরম মালিকের দয়া ও ক্ষমা ভিক্ষা করো আকুল মনে। স্থির শান্ত মন নিয়ে নিজের কাজগুলোর দিকে রাখো কড়া নজর, আর হাত তোলো আল্লাহর দরবারে গভীর ও নীরব প্রার্থনায় রাত ভর। যে ক্ষতি তুমি করতে পারতে তা নিজেই করে দাও সম্পূর্ণ নিষ্ক্রিয়, শান্ত শীতল ছায়ার মাঝে নিজেকে গুটিয়ে নিয়ে করো দিনকে প্রিয়। ঘরে হলো সেই পবিত্র স্থান যেখানে ভাঙা মনগুলো জোড়া লেগে যায়, আর খুঁজে পায় সেই পরম কৃত্রিম বন্ধুর সান্নিধ্য আধ্যাত্মিক
কথায়। কাব্যিক সারসংক্ষে কাদার তৈরি এই পৃথিবীর বুকে আজ গোধূলির আলো নেমে আসে, যেখানে পুণ্যবান আত্মাদের চোখ ধুয়ে নিতে হয় কষ্টের আভে। নিজের ঘরটি তখন হয়ে ওঠে এক বড় উজ্জ্বল শান্তির মিনার, যা আপনাকে রক্ষা করে সবচেয়ে অন্ধকার রাতের কালো হাত থেকে। আবার ভেঙে খেরোই জমিনের বুকে চলা সব সন্ধ্যাতের ধনু কাজ, আর নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখুক সত্যের গ্রন্থরাজ। বাইরের সব বিশৃঙ্খলা বিহীন হয়ে নেমে আসবে এক পরম শান্তি অনন্তর। যতই প্রশংসা গীতি আর খাঁটি ইবাদতের সুরে মুখরিত হবে ভক্ত প্রাণ জীবন্ত। গানটা কেমন লেগেছে? এই গানটি আমাদের নবী এর বাণী বহন করে। এবার আমি যা বলার চেষ্টা করছিলাম সেখান থেকে শুরু করা যাক। বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানের ইসলামিক বিশ্বাসকে রক্ষা করার কথা, তাদের ভেতরেই এক নীরব সংকট তৈরি হচ্ছে। যুগের পর যুগ ধরে ইসলামিক স্কলার বা আলেমরা আমাদের আধ্যাত্মিক জীবনের মেরুদণ্ড হিসেবে কাজ করে আসছেন। কিন্তু আজ অনেক মাদ্রাসার ভেতরের শিক্ষণীয় পরিবেশ মারাত্মকভাবে কলুষিত ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এই পবিত্র আঙিনায় প্রবেশ করে পবিত্র কুরআন ও হাদিসের বিশুদ্ধ বাণী অধ্যয়ন করার জন্য, অথচ তারা নিজেদের এমন এক পরিবেশে বন্দী আবিষ্কার করে যা রাজনৈতিক প্রভাবে তীব্রভাবে দূষিত। ইসলামের মূল ভিত্তিটি অত্যন্ত সহজ সরল, আর তা হল তাওহীদ, এই বিশ্বাস যে আমরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করব না এবং ভয় কেবল তারই প্রাপ্য। কিন্তু বাস্তব চিত্রটা এখন সম্পূর্ণ উল্টে গেছে। অনেক প্রতিষ্ঠানেই এক বিষাক্ত পরিবেশ শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয় কিছু জাগতিক ও দুনিয়াবি প্রভুদের সাথে। একমাত্র আল্লাহকে ভয় করার পরিবর্তে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন তারা ক্ষমতাবান মানুষদের ভয় পেতে শুরু করে। সেখানে টিকে থাকতে, পরীক্ষায় পাস করতে এবং ডিগ্রি অর্জন করতে কোনো একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকাটা এখন আর ঐচ্ছিক নয়, বরং পুরোপুরি বাধ্যতামূলক। ঠিক এই জায়গাতেই শয়তান তার মোক্ষম সুযোগটি পেয়ে যায়। ঐশ্বরিক ও ধর্মীয় নির্দেশের চেয়ে রাজনৈতিক প্রভুদের প্রাধান্য দিতে বাধ্য করার মাধ্যমে এই ব্যবস্থাটি মানুষকে সূক্ষ্মভাবে এক আধুনিক শিরকের দিকে ঠেলে দিচ্ছে। ফলস্বরূপ তারা আল্লাহকে ছেড়ে একসময় দুর্নীতিগ্রস্ত কর্তৃপক্ষকেই তাদের চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নিতে শুরু করে। বেশিরভাগ মানুষ মনে করেন যে বাংলাদেশের এই প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের জন্য কেবল রাজনীতিবিদরাই দায়ী। আর এই মূল্যায়নটি কিন্তু পুরোপুরি সঠিক। এমন এক ধ্বংসাত্মক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে রাজনীতিবিদ, আইন প্রয়োগকারী সংস্থা এবং চাঁদাবাজরা একই টেবিলে বসে তাদের লুটের মাল ভাগাভাগি করে। শিক্ষার ওপর এই রাজনৈতিক শাসনকারী নিয়ন্ত্রণ এক বিপজ্জনক আপোষের জন্ম দিচ্ছে। আর এটাই আজ এক গভীর প্রশ্ন তুলছে, সমাজের জন্য আসলে বেশি ক্ষতিকর কে? লোককাহিনীর চরিত্র তিন করির মতো একজন ত্রুটিপূর্ণ কিন্তু সৎ মানুষ, নাকি একজন দুর্নীতিবাজ মুফতি? তিন করি কেবল তার নিজস্ব কল্পনা প্রকাশ করেছিলেন, কিন্তু এই মুফতিরা সরাসরি জড়িয়ে আছেন চরম প্রতারণার সাথে। তিন করি কখনো নিজেকে পবিত্র বলে দাবি করেননি বা ভণ্ডামি করেননি। তিনি কখনো সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টাও করেননি। একজন ত্রুটিযুক্ত কিন্তু সৎ মানুষের কথা শুনলে মানুষের আধ্যাত্মিক বা আত্মিক কোনো ক্ষতি হয় না। কিন্তু এমন একজন ধর্মীয় নেতার পেছনে নামাজ পড়া, যিনি রাজনৈতিক ক্ষমতার লোভে নিজের ঈমান ও বিশ্বাসকে বিক্রি করে দিয়েছেন, তা মানুষের আত্মার জন্য এক বিরাট সংকট তৈরি করে। আজ আমরা দেখছি এই তথাকথিত ইসলামিক স্কলারদের কেউ কেউ মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নিজেদের মঞ্চকে ব্যবহার করছেন মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্ট করে। তারা যে কি করছেন তা কিন্তু তারা নাদান বা অজ্ঞ নন, তারা স্রেফ অন্ধ সেজে থাকার ভান করছেন। উস্কানিমূলক বক্তব্য এবং সুপরিকল্পিত উত্তেজনার মাধ্যমে তারা এই পবিত্র মিম্বরকে ব্যবহার করছেন সাধারণ বিশ্বাসী মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। এখন সময় এসেছে বড় বড় উপাধি বা পদবীর বাইরে গিয়ে সেই পরিবেশটাকে খতিয়ে দেখার, যা আমাদের বিশ্বাসভাজন কণ্ঠস্বরগুলোকে নিয়ন্ত্রণ করছে ও রূপ দিচ্ছে। চলুন আমরা দ্য লিজেন্ড অব তিন করি গানটি শুনি এবং নিজেই বিচার করি যে কে বেশি খারাপ মানুষ, সেই ভণ্ড মুফতি নাকি সরল তিন করি। তিন কড়ির বীরত্ব গাথা
পিঙ্করি মোর নাম, আমি এমন এক বীর। শুনে আমার গাল গল্প, গায়ের লোক অস্থির। সবাই বলে সব গুজব, মিছে গাল গল্প সব। দাঁড়ালে আমি ঢেকে দিই আকাশ, থামে কলরব। হাতে লাঠি বানাতে আমি তাল গাছ নিই উপরে। ঝড় বৃষ্টির দিনে আমি ঘুরি উপত্যকা চরে। দাঁতের খিলান করতে লাগে একটা সুপুরি গাছ। মিছে নয় সত্য কথা, নেই কোনো কারসাজ। নদী করি পান আমি, শুকিয়ে যায় জল। মাথার ওপর মেঘের মুকুট, দেখ কি কৌশল। কুয়াশা গিলি আমি যেন বরফ মাখা মিঠাই। পায়ের নিচে মাছেরা অবাক, লুকোনোর জায়গা নাই। পাহাড় ডিঙায় আমি যেন ছোট নুড়ি পাথর। 100 জনের শক্তি আমার শরীরে সুদৃঢ়। ভূমিকম্প নয় ওটায় আমার জুতোর ধুলো বালি। তোমায় দেখা দিতে আমি বন পাহাড় মারালি। বিদ্যুৎ ধরি হাতের মুঠোয়, ছাড়ি না তো তাকে। অন্ধকারে পথ দেখাই আমি পথিক ও পথিকে। বিশাল পাথর চিপে আমি সোনা বানিয়ে ফেলি। দিন করির সাহস দেখে সবাই চোখ মেলি। একদিন আমি তন্দ্রাচ্ছন্নতা ছিলাম সবুজ পাতার তলে। হঠাৎ একটা তাল পড়লো চোরের মতো ছলে। ভারী শব্দে লক্ষ্য নিল আমার মাথার খুলি। ধুম মেরে আমি দিলাম উড়িয়ে সব পাপড়ি আর ধুলি। তালটি হয়ে গেল চূর্ণ, ধুলোর মেঘ উড়লো আকাশ ছেয়ে। চক্ষু চড়ক গাছ সবার অবাক, রইল গায়ের লোক চেয়ে। থামলো সবার নিঃশ্বাস প্রশ্বাস, কাটলো না ঘোর কারো। সূর্যালোকে এমন দৃশ্য দেখেনি কেউ তো আরো। বিড়াল যেমন ছুট দেয় পিছে, আমি চড়লাম গাছের চূড়ায়। আকাশ ছোঁয়া উচ্চতা থেকে। নিচের জগৎ জুড়ায় দেখতে পাচ্ছ আমায়। আমি হাত দিলাম জোরে, নিচে থাকা গায়ে মানুষ থমকে গেল ডরে। গাছের দিকে তাকিয়ে তারা ফিস ফিসিয়ে কয়, গুজব নয় এ জ্যান্ত সত্য। এ তো মহাবীর নিশ্চয়। সফলতা তো কথার মাঝে, মিছে বড়াই করা নয়। তাল ভেঙে চুরমার করাতে আসল বীরের জয়। দিন করি যখন হেঁটে চলে, গুজব সব যা করে। আকাশের বুকে মহাবীরের সত্যের গান সুরে।